আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আর একটা ভিডিওতে আমি নাসরিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। আমার মনে হয় হাতে গোনা কিছু মানুষ আছে যারা ভর্তা বলেন যে ভালো লাগে না বা খান না, হয়তো খুবই কম, কিন্তু ম্যাক্সিমাম মানুষই ভর্তা পছন্দ করেন। আর যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য তো অসম্ভব মজার একটা রেসিপি হবে আজকের। চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিছু কাঁঠালের বিচি নিয়েছি, এটা আমি শুকনো তাওয়ার ভেতরে আমি একটু ছেঁকে নিব। কিছুটা সময় এভাবে যদি আপনি চুলার উপরে রেখে দেন, খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে। আর আমি একটু ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি, তবে খুব বেশি শক্ত করবেন না, ভাজতে ভাজতে শক্ত হয়ে গেলে কিন্তু এটা আপনি বাটতে পারবেন না অথবা ব্লেন্ডারও করতে পারবেন না, কষ্ট হয়ে যাবে আপনার। আর কাঁঠালের এই বিচিগুলো এরকম ভাবে ভাজার আগে কিন্তু অবশ্যই একটু ছিদ্র করে দিবেন, একটা চাকু দিয়ে অথবা বটির সাহায্যে একটু ছিদ্র করে দিবেন, তাহলে কিন্তু ফাটবে না। তা না হলে কিন্তু এগুলো সব ফেটে যায় এবং যে কোনো সময় অ্যাক্সিডেন্টও হতে পারে। এই দিকটা খুব সতর্কতার সাথে রাখবেন। আমার এই বিচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না, তাহলে খুব শক্ত হয়ে যাবে, ভেতরটা নরম থাকবে, সিদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থায় নামিয়ে ফেলবেন। আমি এখন আবার সেই একই তাওয়ার ভেতরে কিছু শুকনা মরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু রসুন এবং সেই সাথে কিছু পেঁয়াজ দিব। আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এগুলো আমি তেলে ভাজবো না, এরকম শুকনো অবস্থায় আমি শুকনো খোলায় ভেজে নেব। আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এইভাবে ভেজে খেতে ভালো লাগে, কারণ এটার অন্য স্বাদ আর তেলে ভাজার অন্য স্বাদ। আমি এই শুকনো খোলাতেই পেঁয়াজ মরিচ সবকিছু একটু ছেঁকে নিব, একটু লালচে লালচে হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে কভার করে আমি ছেঁকে নিব। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। সবার আগে মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে মরিচের কালার নষ্ট হয়ে যাবে এবং ভেতরের একটু পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখবেন। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন আর একটু লাল করে ভেজে নিব। এটা আমি ঢাকনা দিয়ে কভার করে কিছু সময় রেখে দিলে কিন্তু এক সাইড লাল হয়ে যাবে, আবার ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে আমি এভাবে ভেজে তারপরে তুলে নেব। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এরকম এভাবে কিছুক্ষণ করার পরে কিন্তু দেখবেন যে পেঁয়াজটা এরকম লাল হয়ে গেছে আর রসুনগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এই যে এখন মাছ নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি শুটকি মাছটা। এটা আমি এখন একই সিস্টেমে আবার একটু ভেজে নিব। আমার কাছে মনে হয় যে এইভাবে শুকনো খোলায় ভেজে নিলে এটার টেস্ট একটু বেশি ভালো লাগে। আর তেলের ভেতরে ভেজে নিলে সেটাও ভালো লাগে, সেটাও আমি অনেকবার ট্রাই করেছি, তবে এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে আমি কাঁঠালের বিচি ব্যবহার করেছি, অনেকে এখানে বিভিন্ন ধরনের শাক ব্যবহার করেন, লাউ শাক অথবা কুমড়ো শাক, যার যেটা পছন্দ ব্যবহার করতে পারেন, অথবা শুকনো মাছ, শুধু মাছটাও আপনি এভাবে তৈরি করে খেতে পারেন। আর যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ধরনের শুটকি ভর্তা হলে আর কোনো খাবারই প্রয়োজন হয় না ভাত খাওয়ার জন্য, এটা দিয়েই যথেষ্ট, তারা খেয়ে ফেলতে পারে। তো এই যে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সব থেকে বেশি ভালো হয় এই ভর্তাগুলো পাটায় যদি আপনি বেটে নেন, শিলপাটার ভেতরে, খুব সুন্দর একটা টেস্ট হবে এবং আপনার মনের মতন একটা ভর্তা হবে। কিন্তু আমার হাতে যথেষ্ট সময় ছিল না, যার কারণে আমি ব্লেন্ডার করে নিব। এই যে সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। ব্লেন্ডার করতে গেলে অবশ্যই কাঁঠালের বিচিগুলো একটু থেতো করে দিবেন যে কোনো কিছুর সাহায্যে, তা না হলে কিন্তু ব্লেন্ডারে জার অথবা ব্লেন্ডার ক্ষতিগ্রস্ত হতে পারে, এদিকটা খেয়াল রাখবেন, কারণ এগুলো কিন্তু অনেক শক্ত। তো যাই হোক, আমি ব্লেন্ডার করে নিয়েছি সবকিছু। এই যে খুবই চমৎকার টেস্ট ছিল এটার, মানে এটা কি বলবো, যারা ঝাল পছন্দ করেন, আমি এক্সট্রা একটা বোম্বে মরিচ নিয়ে নিয়েছি, কারণ যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন আমার বাসায় ফ্যামিলি সবাই ঝাল খেতে পারে না, ঝাল আমি একাই খাই। তো আমার জন্য এক্সট্রা একটা মরিচ নিয়ে নিয়েছি। আর এটার সাথে লেবু আর কাঁচা পেঁয়াজ যথেষ্ট পরিমাণে টেস্ট বাড়িয়ে দিবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।